হ্যালো ফ্রেন্ড, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক। অনেক দিনের তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, দিনের সব পূরণ হয়েছে। সেটা হচ্ছে এই যে আমার নতুন ফ্ল্যাট। এতে একজন থাকতো, সে বিক্রি করে দিয়েছে, তো আমরা নিয়েছি। তো চলো তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক। কাজ চলছে, তো কি কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওখানটা কাটেনি তো গো, এই যে একজন এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখন সব কারেন্টের কাজ চলছে, কারেন্টের কাজ না মানে এমনি ঘরের সব কারেন্টের, ওখানে এসির পয়েন্ট হবে, তারপরে এখানে বেড সুইচ হবে, আবার লাইটটা জ্বালাই। এখানে একটা গ্রিল ছিল এরকম, এই গ্রিলটা খুলে দেওয়া হয়েছে এখান থেকে। তো এখানে হচ্ছে তোমার ওয়াশিং মেশিনটা থাকবে, এই যে এখানে কলটার জন্য ফুটো রাখা হয়েছে, যে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে ওয়াশিং মেশিনের কানেকশানের হয়েছে, এখানে একটা তাক হবে। তো এখানেও কারেন্টের কাজের মানে কারেন্টের জন্য করে দিয়েছে, বক্স করে দিয়েছে। এটা খোলা হবে, এটা যারা ছিল তাদের জন্য। এটা আমাদের এখনও পুট্টি হবে, তো ওই জন্য এখনও খোলা হয়নি, এটা খুলবে। আর ওই যে আমাদের দরজা এসেছে, ওই দরজাগুলো বসবে। এই দরজাটা ঠিকই আছে, শুধু রিপেয়ারিং হবে, তলাটা শুধু এটা হয়ে গেছে, বাদ বাকি এটা কিছু হবে না। আর এটাতে প্লাই কি বলে গো ওটাকে, ওর ওপরে বসবে, ওই দরজাটার ওপরে স্টিকার মারবে না বসাবে, ওটার মতন কি স্টিকার মারবে না কি বসাবে, এখনও ঠিক হয়নি ওটা। কিন্তু এই যে দরজা চলে এসেছে আমাদের, এই যে দরজা, ভালো করে দেখে নাও। এগুলো এখানে বসবে, এখানে যে দরজাগুলো ছিল নষ্ট হয়ে গেছিলো, তো এইগুলো আবার নতুন করে বসানো হয়েছে। আর এখানের প্লাস্টারটা আজকে সবে করেছে, কিন্তু এই দেখো এইখানটা প্লাস্টার করেনি এখনও, এই দেখো ফাঁকা আছে, ওখানটা ভালো করে প্লাস্টার করেনি, দেখো। ভালো করে করেনি, এই দেখো এখানে কেমন হয়ে আছে, সব গর্ত গর্ত। তো এই যে টাইলস, এই টাইলসটা বসবে হচ্ছে এই যে বাথরুমের এখানে ছিল হচ্ছে বাংলা পায়খানা, যেটাকে চেঞ্জ করে এখন কুমোট করা হবে। তো সেই জন্য এদিকেরগুলো আছে পাথরটা, এদিকেরটা শুধু বসানো হবে, কুমোট হবে। এই বেসিনটা চেঞ্জ হবে, এই দরজাটা চেঞ্জ হবে, এই সুইচবোর্ড সব চেঞ্জ হবে। এখানে কোনো কিছুই থাকবে না, সব নতুন করেই হবে এই পাথরগুলো, ঠিক আছে। আর এই যে রান্নাঘর, এটা আমাদের ওই রান্নাঘরটা তোমরা দেখেছো কতটা ছোট। আর এই যেখানে গ্রানাইট বসে গেছে, পালিশও হয়ে গেছে, এই দেখো ধুলো পড়েছে বলে বোঝা যাচ্ছে না। আর এই যে এইখানে বসবে, এই র্যাকটা এখানে হবে। আর এখানটা তো বেসিনটাও চেঞ্জ করবে, বেসিনটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। তো এইখানে এটা পাথরটা কাটা হবে, কেটে বসানো হবে। এই যে দেখো এই গ্রানাইটটা বসেছে। তো আপাতত এইসব কাজ হচ্ছে, তারপরে হচ্ছে তোমার এই মার্বেলটা পালিশ হবে। মার্বেলটা পালিশ করবে, এখন অনেক কাজ আছে, অনেক। এই যে এই বেসিনটার অবস্থা খারাপ, এটা পাল্টাবে। আর এখানে হবে কম্পিউটারের লাইন, আমার ছেলের কম্পিউটারের সেট হবে এখানটায় পুরোটা ধরে, দেখো। আর এইটা দেখতে পাচ্ছ, এটা যারা ছিল তাদের আলমারি। এই যে সব পট্টির কাজ হবে সব। তো আপাতত এইটুখানি আপডেট তোমাদের দিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো, আর হয়ে উঠছিল না। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এখনও অনেক কাজ আছে, অনেক কিছু কেনার আছে, অনেক কিছু করার আছে, তো
তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত এইটুখানি ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আস্তে আস্তে সব অবশ্যই জানিও। তো কাজ তো কমপ্লিট হলে তোমাদের সাথে সব শেয়ার করব। বাথরুমের ওটা কমপ্লিট হলে তোমাদেরকে আগে শেয়ার করব। বাথরুমটা হেভি হবে, পাথরগুলো খুব সুন্দর পাথর। না চাবি দেয়নি, এই চাবি দেয়নি। এটা তোমরা চিনতে পারছো কি জানি না, এখানে আমি হাঁটি। চলো তোমাদেরকে দেখাই এখনো কতটা অবধি কাজ হলো। এই দেখো এখানে পুট্টি হয়ে গেছে, পুট্টিগুলো হয়ে গেছে। এখানে গ্রানাইটটা লেগে গেছে, শুধু এটা কাটা হবে। এখানে বেসিন বসানো হবে, এই বেসিনটা বসবে না। এখানে সব পুট্টি ফুট্টি হয়ে গেছে, পাথর লাগানো হয়ে গেছে বাথরুমে। এই যে বাথরুমে এই পাথর লেগেছে আমাদের। ঘরেও হয়েছে, ঘরের এখন এই যে এই বিটগুলো ঘষা হচ্ছে ওইদিকে। ঘরটা পুরো পুট্টি কমপ্লিট, সব মিস্ত্রির কাজ। এই যে দরজাটা এখানে লাগানো আছে, আসো। তো দরজাটা লাগানো হয়নি, এখানটা ড্যাম্প হয়ে আছে। এখানটা লাগিয়েছিল, আবার খুলে গেছে, আবার লাগানো হবে। ঘরের ডিজাইনটা নিজেকেই পছন্দ করে করতে হবে। আমি আবার লোকেরটা পছন্দ করে আমার হয় না, মানে লোকে করে দিলে। আমি আমার নিজের ঘরের ডিজাইন নিজে করতেই ভালোবাসি। আমার ওই ঘরেরটাও করেছি, এই ঘরেরটাও করছি। জানাও কেমন লাগছে ডিজাইনটা, আর আমাদের ঘরের কালারটা কেমন হয়েছে সব জানাও। আর তার আগে বলি, তোমরা তো আগে দেখেছো আমাদের ঘরের কাজ শুরু হচ্ছে, কিন্তু কমপ্লিট হওয়ার পরে তোমরা এখনো দেখেনি। চলো আমার পর দেখাচ্ছি তোমাদের। হ্যালো ফ্রেন্ড, রং লেগে গেছে। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি কালার করছি, তো ফুল এটা দেখানো হয়নি যে কতটা হয়েছে না হয়েছে, কেমন হয়েছে। তো আজকে এটা কমপ্লিট হলো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কেমন দেখতে লাগছে। এই যে এই দেওয়ালটা কালকে রাত্রিরে কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই যে ওপরের যে বিটটা আছে ওই বিটটা আজকে করেছি। এই যে ওখানে একটুখানি রং হয়ে গেছে, জেবড়ে গেছিলো, সেগুলো ও পরিষ্কার করছে, ঠিক করছে। আর এই যে আমার সিংহাসন আনা হয়ে গেছে এখানে। আর এখানে এটা কালকে তোমাদের ওই সাদাটা করে রেখেছিলাম, আর আজকে ডিপ কালারটা দিয়ে আজকে ফিল আপ করেছি। কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই জানিও। আর আমাদের ঘরের কালারটা তোমাদের কেমন লাগছে একটু বলো। এই যে দেওয়ালটা আমি আর একটা কারুকার্য করেছি। এইখানে যে দেওয়ালের জানলার এখানগুলো পুরো রং দিয়ে করে দিয়েছিল, কিন্তু এইখানটা করেনি, ওইখানটা এখন আমি করে দিয়েছি। আর ওই যে ও করছে, যেগুলো একটু জেবড়ে গেছে ওখানটাও ঠিক করে দিচ্ছে। আবার এই দেওয়ালটাও আমি করে দিয়েছি, দেওয়ালটা না শুধু এই বিটগুলো ফাঁকা ফাঁকা লাগছিল। এখন আমাদের কারেন্টের কাজ অনেক বাকি আছে। এখানে এখনো এসির লাইনটা বসবে। এখানে আমাদের হবে হচ্ছে বাবুর কম্পিউটার টেবিল সমেত ওয়ার্ডরোব। আর এইদিকে চলো তোমাদের দেখাই, বেসিন বসে গেছে। এই যে ক্যামেরাটা হচ্ছে আমাদের বেসিন। এখন একটুখানি কল টাইট ফাইট দেওয়ার ব্যাপার আছে, এই জন্য এইসব রাখা আছে। এই যে বেসিন ভেতরটা, এই যে ডয়ার, এটা এখনো অনেক কাজ বাকি আছে। কারেন্টের কাজ এখনো হয়নি। এই যে রং করে এগুলো দিয়ে গেছিলো, ওই রঙগুলো দিয়ে আমরা ডিজাইন করেছি। এখানে এখন অনেকগুলো কাজ বাকি আছে।
সবে লাইটের সুইচ বোর্ডগুলো বসানো হয়েছে, বাদ বাকি এখনও অনেক কাজ আছে। এই কোণটাতে এই যে কোণটা যে বিটটা দেখতে পাচ্ছ, এই বিটটার এখানটা হবে একটা শু র্যাক। আমাদের যেরকম ওই বাড়িতে আছে বাইরে, এখানে বাইরে রাখা যাবে না। তো আর এই যে বাথরুমটা কমপ্লিট। বাথরুমে এখনও কাজ বাকি আছে, ওই কোণটা একটা জাল বসবে, এখনও গিজার ফিজার সব বসানো হবে, সব হবে আস্তে আস্তে। এখানটা এখনও পরিষ্কার করাতে হবে। এটা পালিশ হয়ে গেছে, তারপরেও দেখেছো কী অবস্থা। তো এটাকে এখনও ঘষতে হবে আবার। তো আপাতত এইসব কাজ কমপ্লিট হয়েই গেছে। দেখো দেওয়ালটা কি সুন্দর লাগছে না? আমি করেছি। আসতে হ্যাঁ। তো চলো, আর একটা জিনিস করছি আমি। এই যে সুইচ বোর্ডের এখানটা ছিল কেসিংটা, এই কেসিংটা রং করে দিয়েছি, কিন্তু এখানটা সাদা সাদা লাগছে। এটা আবার আমার কালকে বর ঠিকঠাক করবে। এখানটায় যে ওয়াশিং মেশিনের কলটা বসানো হয়েছে, এখানে একটা র্যাক করতে বলেছিলাম, এই কোণটাতে করে দেয়নি। তো চলো যাওয়া যাক, ওই বাড়ি যাবো এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খাবে, ছেলেটাকে খাইয়ে দিয়ে এসেছিলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি জানি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমার এই ঘরটা, ফ্ল্যাটটা। তো সেকেন্ড আর একটা স্বপ্ন ছিল সেটা এই যে আমার কর্তা মশাই পূরণ করে দিয়েছে। তো চলো সেটা দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। ওই যে বসে আছে। কেমন হয়েছে তোমরা বলো? আমরা খাটটা বেশি বড় নিইনি, ছোটোখাটোই নিয়েছি, কারণ ওখানে একটা বড় খাট আছে। আর খাট পাতলেই জানো তো সব ঘরের জায়গা পুরো দখল হয়ে যায়, সেই জন্য বেশি বড় খাট আমরা নিইনি, ছোটোখাটোই নিয়েছি, যাতে ঘরে একটুখানি জায়গা থাকে। এ দেখো আমাদের খাটটা পাতার পরেও ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই যে খাট, সাইড টেবিল, ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো খাট পাতার পরেও এদিকে আমাদের কতটা জায়গা আছে। আর এখানে আমাদের পড়ে গেছে প্লাই, এই যে প্লাই এখানে আছে, আর বাদবাকি প্লাই ওদিকে কোথায় রাখা আছে। এখানে আছে ওটাকে কি বলে, প্লাইয়ের ওপর পায়ের ওপর ইনারের যে এটা আছে ভিতরেরটা সানবাইকার, ওটাও হবে ওখানে একটা টেবিল। তো ওটাও আর পরশু দিনকে মনে হয় কাজে লাগবে। ওটার কাজে লাগবে হচ্ছে পরশু দিন থেকে। ওই যে ওখানটা কম্পিউটার টেবিল হবে, উইথ ওয়ার্ডরোব হবে। তো চলো ওটাও কদিন পরে তোমাদের সাথে শেয়ার করব, কদিন পরে না, তোমরা ভিডিওটা একসাথেই দেখতে পাবে। তো ওটা যখন কাজ হবে শুরু, তখন তোমাদের দেখাবো। তো চলো এখনের মতন আপাতত বাই বাই, তারপরে আবার যখন ওটা স্টার্ট হবে কাজটা, ওটা স্টার্ট দেখাবো সবাই। তো তোমাদের দেখিয়েছিলাম আমার খাট এসে গেছে। তো তারপরে আর কিছু তোমার সাথে শেয়ার করা হয়নি, তোমাদের ঘরটা এমনি ঘুরিয়ে দেখেছিলাম। তারপরেও অনেক কিছু হয়েছে, আর আমার ওয়ার্ডরোবটাও হচ্ছিল, তখন তোমরা দেখছিলে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই আপাতত এখন কি কি হয়েছে। এই যে আমার কমপ্লিট হচ্ছে ওয়ার্ডরোব কম্পিউটার টেবিল পুরো কমপ্লিট। আর এগুলো তোমরা দেখেছো, এদিকে আমাদের লাইট লাগানো হয়েছে। আর এদিকে হচ্ছে এই যে খাটটা আমাদের পাতা হয়েছে, এখানে সিংহাসনটা তোমরা দেখেছিলে। আর এখানে একটা আমাদের ছবি লাগানো হয়েছে, আর এখানে একটা ফিস। কেমন লাগছে দেখে কমেন্টস করো। এখনও বাকি আছে, এসিটা আসবে কদিনের পরেই, তো লাগানো হয়ে গেলে তোমাদের দেখাবো। ঘর আপাতত এই পর্যন্তই রয়েছে।
বারান্দাটায় এখন তোমাদের দেখাই। এই যে পর্দা ফর্দা লাগানো হয়ে গেছে, ওখানে একটা লাগানো হয়েছে ঘোড়া, আর ওখানে লাইট লাগানো হয়েছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে, আর এখানে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট, সিম্পল একটা টিভি ক্যাবিনেট করেছি, কারণ বেশি জায়গা তো নেই, একটা বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু করিনি। আর এই যে মিরর, আর এই যে আমি, আর এখানে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি, এটা একটা ছোট্ট কাচের শিশিতে রাখবো। আর এই যে আমাদের বেসিন, রান্নাঘরে এখনও কোনো কিছুই আসেনি, কিছুই নেই এখনও রান্নাঘরে। এখানটা ফ্রিজ থাকবে, ফ্রিজ আসবে একটা। আর ওখানে ঘড়ি অর্ডার দিয়েছি, এখনও আসেনি ঘড়িটা, জানি না কবে আসবে। এই হলো আমাদের ঘরের এখন আপাতত আপডেট। আর দুদিনের মধ্যে এসিটা এসে যাবে। এবার এসিটা এসে গেলে, লাগানো হলে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ব্যালকনিতে একটা ওই যে দরজায় যেরকম লাগানো আছে গোপাল, ওরকম ব্যালকনিতে একটা লাগানো হয়েছে, কারণ ওটা হচ্ছে তোমার ফুল টুল বা ঠাকুরের কোনো কিছু, ওখানে ঠাকুরের জিনিস থাকবে, তো ওই জন্য ঠাকুরের কোনো কিছু রাখার জন্য হবে। আর এই যে সিংহাসনটা দেখছে, এটা তো এখানে থাকবে না, তোমাদেরকে বলেছিলাম, এটা চলে যাবে হচ্ছে এতে, ব্যালকনিতে, ওটাই ওখানকার জায়গা। আর ওখানে এখনও শাটার গেট জানলা লাগাতে হবে, ওখানে জানলাটা যতক্ষণ না লাগাচ্ছি ততক্ষণ ওখানে ওগুলো রাখা যাবে না, কারণ বৃষ্টিতে ভিজে যাবে ঝাপটা এসে। তো এই পর্যন্তই এখন, একটা ব্লগের মধ্যেই আশা করছি আমি তোমাদের এগুলো সব শেয়ার করব। আর যদি বড় হয়ে যায়, দুটো পার্টে তোমরা পাবে। তো 15ই এপ্রিল আমাদের বাড়ির গৃহপ্রবেশ হবে এই ঘরটায়। এখানে আপাতত আমরা আসি, আমার ছেলেটাকে পড়াই। এখানে দেখো তোমার সব বই ঠই সব রাখা হয়ে গেছে, নতুন স্কুলে বই দিয়েছে, বই খাতা ফাতা সব এখানে এনে রেখে দিয়েছি। আর এখানে আমার কম্পিউটারটা রাখা হয়ে গেছে, এটা এখন চাপা দেওয়া আছে করে। এই যে বই ফই রয়েছে এইটুখানি। তো আবার যখন এসিটা লাগাতে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব, আর ওই ঘড়িটা লাগালে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনের মতন চলো, টাটা। কালকে তোমাদের বলেছিলাম যে লাস্টের এতে, যে আমাদের এসিটা আসছে না, কবে আসবে কে জানে। কালকেই বিকালবেলা এসেছে, আর সন্ধেবেলা ইনস্টল করতে চলে এসেছে, আর আজকে লাগানোও হয়ে গেছে। এই যে আমার এসি লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে যে কাজ হচ্ছিল, এসিটা এলো, বিকালেই চলে এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে এই যে ইনস্টল হয়ে যাওয়ার পর দেখেছিলে তো আমার ঘরটার কি অবস্থা ছিল, আর আজকে আমার ঘরটা দেখো। চাদরটা এখন আমি নর্মাল পেতে রেখেছি, কারণ এই কারণেই পেতেছি, কারণ পুজো হবে হচ্ছে, তোমাদের বলেছিলাম আমি মনে হয় 15ই এপ্রিল, মানে পয়লা বৈশাখের দিনকে। তো ওই দিনকে পুজো হবে, ওই দিনকে একটু ভালো চাদর পাতবো। এখন এমনি আমার ছেলে এসে 14 বার নোংরা করবে, ওই জন্য আমি এখন একটা নতে রেখেছি, এটা আমার ওই ঘরে পাতা হতো, তোমরা জানো সেটা। তো ওটাই, আর মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার খুঁজবে এখানে। এই যে এখানে আমার ঘড়িটা লাগানো হবে, এখানে ঘড়িটা লাগানো হবে, ঘড়িটাও চলে আসবে। অলমোস্ট আমার ঘরের কাজ কমপ্লিট। আর একটা গ্যাস কিনবো, ভাবছিলাম যে পুজোটার আগেই গ্যাসটা কিনবো, নতুন গ্যাসটা দুধ উতলানোটাও হয়ে যাবে, জানি না এখনও কি হবে, দেখছি, এখনও ঠিক বলতে পারছি না। আর আমি এখানটা
আপাতত যা ছিল তাই দিয়ে এখানটা সাজিয়েছি। এখানটা কালকে ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে, এখন আমি পুছবো, পুছে তোমাদের সাথে তারপরে শেয়ার করব। এই যে আপাতত এইরকম আছে, তারপরে সাজানো হলে তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো আমি নিজের হাতে বানিয়েছি পুঁতিগুলো দিয়ে। এরকম লাগছে পর্দাটা আমার। এখনও পা পোছা পোছা কিছু হয়নি। আমার ছেঁড়া একটা নাইটি ছিল, সেটাই এখন আপাতত পেতে রেখেছি। আর ওখানে আমার বরের একটা প্যান্ট ছেঁড়া রেখে আমি এখন কাজ চালাচ্ছি, ধুলোবালি যাতে না হয়। তো পা পোছা কিনবো, সবই কিনবো আস্তে আস্তে টুকটুক করে, একবারই তো সব হয় না, তোমরা ভালোভাবে জানো সেটা। তো আস্তে আস্তে করবো। এখন আমি এসেছি ওই ঘর থেকে, এই চাদরটা চেঞ্জ করলাম। কালকে ওই পর্দাটা দেখেছো নোংরা করে দিচ্ছে, সাদা পর্দাটা এখন ধুলাম, ধুয়ে এইগুলোকে একসাথে রাখলাম। এখন এগুলো রেখে এবার ঘরটা পুছবো, ঘরটা পুছে তারপরে পরে ওই বাড়ি যাব। কারণ আজকে আমি ছেলেকে আনতে যাব না, ছেলেকে যাবে বাপি আনতে। আমি একটুখানি ওই ঘরে গিয়ে ঘরটা পুছে ওই ঘরে গিয়ে মাথা ঘষবো। আজকে সকালবেলা মাথা ঘষবো ভাবলাম, আর মাথা ঘষা হলো না। তো এখন ওই জন্য চান করবো। তো চলো, আবার যখন ঘড়িটা আসবে, ঘড়িগুলো লাগানো হলে তোমাদেরকে শেয়ার করবো। তোমার এটা আসবে ঘড়িটা, তো ঘড়িটা এসে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি এখনো অবধি। চলো তোমাদের কাছে শেয়ার করি ঘড়িটা কেমন দেখতে লাগছে। তার সাথে সাথে আর একটা জিনিসও লাগানো হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমাদের এই ঘড়িটা, কেমন হয়েছে বলো। আর তার সাথে সাথে সেম টু সেম ডিজাইনের, মানে একটু আলাদা ধরনের ডিজাইন, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এইটা লাগানো হয়েছে আমাদের ঘরে, কেমন হয়েছে বলো। একই ধরনের ডিজাইনটা, একটুখানি কেমন লাগছে। এখন একটু ঘরটা নোংরা আছে, তোমাদের পরে দেখাচ্ছি, সেটা শেয়ার করছি। এই দুটো আর তোমাদেরকে বলেছিলাম যে আমার দুটো পার্ট হতেও পারে, কারণ একটা পার্টে তোমাদের এইগুলো আমি ঘরের জিনিসগুলো শেয়ার করলাম, তার সাথে সাথে টিভি ছিলাম, টিভি ক্যাবিনেটের এই যে এখানটা আমি এখন আপাতত এই যে ফুলদানিগুলো দিয়ে সাজিয়েছি, ফলস, আসল নয়, এমনি ফুলদানিগুলো দিয়ে সাজিয়েছি। এই যে এইভাবে এখন রেখেছি, পরে আবার অন্যরকম করে গোছাবো। এই যে আমার এখানে এটা বসিয়ে দিয়েছি, এটা। তো এখন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। আমরা ঘরটা কিভাবে গোছালাম না গোছালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমার ঘরের পুজো হচ্ছে সেই ভিডিওটা। তো চলো, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আমাদের এই ঘরটা কেমন সাজানো হলো, কেমন থেকে কেমন হয়ে গেল, সেটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করলাম। তো চলো, টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ির পুজোতে, মানে এই ফ্ল্যাটের পুজোতে। তো চলো, টাটা।